দর্শক বন্ধুরা সরাসরি স্যাটেলাইট ম্যাপ থেকে দেখব সাগর থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় এবং তুফান কালবৈশাখী রূপ নিয়ে সরাসরি বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে হানা দিচ্ছে। বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাগরে তৈরি হওয়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ধীরে ধীরে করে বাংলাদেশ ও কলকাতার দিকে আগাচ্ছে। যদি আপনারা একবার দেখেন সত্যি অবাক হয়ে যাবেন কোথায় হানবে এই ঘূর্ণিঝড় এবং কবে কোন জেলায় বৃষ্টি হবে এবং কবে কোন জেলায় এই ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে সেই নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা একটা কথা বলবো, যারা কিনা নিজের ঘরের সেফটি চান, যারা কিনা নিজেকে নিজে সাবধানে রাখতে চান, তারা অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে সরাসরি স্যাটেলাইট ম্যাপের মধ্যে আছি এবং সরাসরি স্যাটেলাইট ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মধ্য সাগরে এই যে একটা আপনার আইল্যান্ড দেখতে পাচ্ছেন, দ্বীপ দেখতে পাচ্ছেন, এই দ্বীপের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হচ্ছে এবং এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপ নিয়ে আস্তে আস্তে করে ভারত হয়ে বাংলাদেশের দিকে আগাচ্ছে। বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের নামকরণ কিন্তু এখনো রাখা হয়নি, দেখতেই পাচ্ছেন একেবারে লাল, এখানে কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে এবং এই রেড অ্যালার্টটা কবে নাগাদ বাংলাদেশে হানবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি কথা বলবো। তার আগে দেখে নেই আজকে বর্তমানে বাংলাদেশে কোথায় কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে এবং কোথার কি অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে কলকাতার অবস্থা কিন্তু খুবই ভালো। কলকাতাতে আজকে কোনো মেঘ দেখা যাচ্ছে না, শুধুমাত্র সেইটা না, পুরো বাংলাদেশের মধ্যেও আজকের দিনে কোনো মেঘ দেখা যাচ্ছে না, কিন্তু মেঘলা আকাশ। আমি যদি আপনাদেরকে সরাসরি একেবারে স্যাটেলাইট রিপোর্ট থেকে দেখাই তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন যে বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশ একেবারে ফাঁকা, মানে বাংলাদেশে কোথাও মেঘ দেখা যাচ্ছে না। আকাশ মেঘলা হতে পারে, সামান্য রোদ আছে কিন্তু কোথাও মেঘ দেখা যাচ্ছে না। যেখানে দেখা যাচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, কাপাসিয়া, মৌলভীবাজার, সিলেট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপর এইদিকে হচ্ছে বগুড়া, তারপর হচ্ছে পঞ্চগড়, মেহেরপুর, সাতক্ষীরা, ফরিদপুর, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, এই কোনো জায়গাতেই কিন্তু বর্তমানে কোনো রকম মেঘ দেখা যাচ্ছে না। এবং শুধুমাত্র সেটাই না, আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি তাহলে কলকাতাতেও আজকে কোনো রকম বৃষ্টি নেই এবং হলদিয়াও একেবারে আকাশ ফাঁকা, বেলাশোর ফাঁকা, জলেশ্বর ফাঁকা। এদিকে যদি আমি বলি সম্পূর্ণ উড়িষ্যার যে সাইড ভুবনেশ্বর, এই সকল জায়গা কিন্তু বর্তমানে একদমই কোনো রকম মেঘ দেখা যাচ্ছে না। এখন অনেকে বলতে পারবেন যে ভাই মেঘ দেখা যাচ্ছে না তার মানে কি আমরা নিরাপদ? না, মেঘ দেখা যাচ্ছে না এর মানেই সমস্যা, কারণ বর্তমানে যেখানে মেঘ নাই সেখানেই কিন্তু এইরকম একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা আমরা আরেকটু যদি দেখি যে বাংলাদেশের উপরে যে সাইডগুলো আমরা যদি রেন থান্ডার মানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে যদি সেই আবহাওয়াটা আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের উপরের যে জায়গাটা মানে হচ্ছে উত্তর সাইডে এই যে জায়গাটা ভুটানের জায়গাটা সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বর্তমানে। এবং এই বৃষ্টিগুলোর গতিপথ যদি একবার লক্ষ্য করেন, এই বৃষ্টিগুলোর গতিপথ কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ ও ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতার সাইডটা। তো আশা করি দেখে বুঝতেই পারতেছেন। এখন চলুন আমরা জেনে নেই এই যে কালবৈশাখীটা আমরা দেখলাম, এই কালবৈশাখীটা কবে নাগাদ বাংলাদেশে আঘাত হানতে পারে। এই কালবৈশাখীটা যে কোনো সময় বাংলাদেশে আঘাত হানতে পারে, সেটা হতে পারে এই সপ্তাহে অথবা হতে পারে সামনের সপ্তাহে। এবং বর্তমানে সমুদ্রের ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি দেখেই বুঝতে পারতেছেন সমুদ্রের মধ্যে কি ভয়ঙ্কর একটা অবস্থান চলতেছে এবং এই সমুদ্রের ভয়ঙ্কর অবস্থান কিন্তু শেষমেশ আমাদের দেশগুলোর উপরে হালকা হলেও প্রভাব ফেলবে। তাই আমি বলবো সর্বদা নিজেরা নিজে সতর্ক থাকুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনি জানতে পারবেন কবে কোথায় কোন এলাকায় আপনার বৃষ্টি হবে এবং আপনারা সেফ আছেন কিনা। তাই কথা বলবো আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যেই দিনই ভিডিওটা দেখতেছেন সেই দিনই কিন্তু আমি আপনাদের জন্য রেগুলার আপডেট নিয়ে আসবো।